আসসালামু আলাইকুম। আমি বর্তমানে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে। এখানে আপনারা যে পাশে সরিষাটা দেখতে পাচ্ছেন, এই সরিষার গাছগুলো দেখেন। আমি আপনাদেরকে করে দেখাই। আমি কিন্তু 6 ফিট, আমার হাইট 6 ফিট, মানে 5 ফিট 11 ইঞ্চি। আর এই গাছগুলো প্রায় ধরা যায় সেম, মানে 5 ফিট 11 ইঞ্চি 12 ইঞ্চি, মানে 6 ফিট। এখন আজকে কিন্তু বর্তমানে 12 রমজান। আজকে আপনাদেরকে ডেটটা যদি দেখায়, আপনারা দেখেন যে আজকে কিন্তু 3 তারিখ 3 মাস, মানে মার্চের 3 তারিখ। অলরেডি কিন্তু চারদিকে সরিষা উঠা হয়ে গেছে, কিন্তু এই সরিষাগুলো কেন উঠা হয়নি? আর এই সরিষার এখন পর্যন্ত কিন্তু দেখেন যে ফুল ধরে আছে, ফুল ঝরেনি এখনো। তো ফুল না ঝরার কারণ কি? আর এত লং টাইমের সরিষা কেন? যদি আমি বলি, তার এই সরিষাগুলো কিন্তু যেমন লং টাইম তেমন ফলন, হিউজ পরিমাণ ফলন। একটা গাছ দেখেন, যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণ মোটা। সরিষার গাছ হিসেবে যেমন মোটা, তেমন একটা গাছে দেখেন, এটা একটা গাছ, এই একটা গাছে প্রায় 1 কেজির উপরে সরিষা নামবে। 1 কেজি না, 2 কেজি মতো সরিষা নামবে একটা গাছে। তো এটা বাইরের দেশের জাত, যেটা আমরা অলরেডি বাংলাদেশে প্রায় জায়গাতে চাষ করেছে। আপনার পাকিস্তানি, এটা পাকিস্তানি সরিষা। এই সরিষা বিঘাতে 100 গ্রাম মতো লাগে। 100 গ্রাম সরিষার দাম আনুমানিক 800 থেকে 900 টাকা বিছনের দাম। কিন্তু একটা মজার বিষয়, সরিষায় লাভজনক সরিষা, এটা চাষ করলে প্রচুর পরিমাণ আপনি সরিষা পাবেন, বাট লং টাইম। যে সরিষা উঠে আপনার ফেব্রুয়ারির শেষের ভিতরেই উঠে যায়, কিন্তু এই সরিষা উঠতে উঠতে মার্চ মাসের প্রায় 15 তারিখ চলে যাবে। মানে অন্য সরিষা চাষ করলে আপনি হয়তোবা সরিষা কাটার পরে ধান চাষ করতে পারবেন, কিন্তু এই সরিষা চাষ করার পরে আপনি ধান চাষ করতে পারবেন না। সরিষা গম সেম একই সময়ে উঠবে। তাই যারা চাষ করতে চান এই সরিষা, তারা সেই দিকগুলো বিবেচনা করে, সেই দিকগুলো ভেবে চিন্তেই সরিষাটা চাষ করবেন, নইলে আপনার লস হবে।